খোদার 365 দিনে এক বছর, 365 দিনে কয় বছর? একটি বছরে পূর্ণ একটা মুসলমানের ঘরে জন্ম নিয়া, মুসলমান মা বাবা জীবিত থাকাকালীন মুসলমানের ঘরে ঘুমাইয়া একটা ছেলে মেয়ে এক বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, এই মানুষের বাচ্চা কেমন বলেন তো? তার রক্তে মুসলমানের রক্ত কোথায়? কোন ইনসাফের কথা, কোন বিবেককে বলেন? 365 দিনে খোদার একটা বছরে তোর কোনোদিন নামাজের কথা, ফজরের নামাজের কথা মনে পড়লো না? নাফরমান, আরে তুই কি জানোয়ার রে? তুই কত বড় শক্ত জানোয়ার, তুই কত বড় শক্ত মানুষ। আহা, এইভাবে কেমনে আল্লাহরে বলে গেল? হ্যাঁ, এটা আল্লাহরে বলে নাই, সে নিজেকে ভুলে গেছে। কসম খোদার, এটা নিজেকে ভুলে গেছে, আল্লাহকে ভুলে গেছে। আল্লাহ বলছে ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহকে এই পরিমাণ ভুলে যেও না। যদি দীর্ঘদিন আমাকে ভুলে যাও, একদিন এমন হবে, মাওলা বলে, একদিন আমি আল্লাহ তোমার নিজেকেই তোমার থেকে ভুলিয়ে দেব, আর কোনোদিন মনে পড়বে না নাফরমান তুমি যে মুসলমান, তোমারে যে মরতে হবে, তোমার যে কবর হবে, তোমারে যে দুইজন ফেরেশতা এসে প্রশ্ন করবে, এটা আর কোনোদিন মনে পড়বে না। জীবন তখন জন্তু জানোয়ারের মতো হবে, জীবন তখন কুকুর বিড়ালের মতোই হবে। ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহর কোরআন, এটা সূরা হাশরের মধ্যে আছে। আল্লাহ বলেন, আমারে ভুলে গেলা, দীর্ঘদিন সেজদা না দিলে, দীর্ঘদিন আমি আল্লাহরে না ডাকলে, একদিন আমি তোমার নিজেকেই ভুলিয়ে দেব, আর মনে পড়বে না হাসর, মিজান, ফুলসেরাত, আর মনে পড়বে না আখিরাত, আর কোনোদিন এই অবস্থায় একদিন কবর তোমারে, দুনিয়া তোমারে একদিন লাথি মাইরা কবরে ফেলে দিবে, আর ফেরেশতারা জাহান্নামের ঠিকানা দেখায় দিবে। হ্যাঁ, আল্লাহ বলছেন। এজন্য বাপ, রাত গভীরে নীরবে বলুন, যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না, তুমি ভেবে দেখো, পৃথিবীর কিচ্ছু আসে যায় না তোমার মতো ফালতু মানুষের কারণে। সূর্য উঠে, চাঁদও ওঠে, সূর্য ডোবে, চাঁদও ডোবে, তোমার মতো পদার্থের জন্য কিচ্ছু হয় না, কিন্তু তোমার ক্ষতি হচ্ছে, তুমি বরবাদ হয়ে গেলে, আর তুমি নিজেকে শেষ করে ফেলো। এই জন্য বললাম, দ্বিমুখী না হওয়া। আমি মুসলমান, আমার পরিচয় এটা, আমার বাবা মুসলমান, আমার মা মুসলমান, আমার ধর্ম ইসলাম, আমি ভোটার আইডি কার্ডে লিখছি ইসলাম, জন্ম নিবন্ধন সনদেও লিখছি আমার ধর্ম ইসলাম। অতএব আমার ইসলাম আমার কাছে প্রিয় হয়, আমার আল্লাহই প্রিয়, আমার রসুলই আমার কাছে প্রিয়। এটা যার দিলের মধ্যে, সেই মানুষ, সেই মানুষ আত্মভোলা না হয়। মনে রাখি, একজনও যদি বুঝেন, ছেলেরা তোমরা যদি একজনও বুঝো, এই চুল কাইটা ফেলো, এটা মুসলমানের চুল না, এটা মানুষের চুল না। এই যে চুল যাদের এরকম আপনার আলাদা বিশ্রী, ডানে বামে বড় অথবা মাঝখানে বড়, এগুলো মুসলমানের চুল না, সরাসরি দাজ্জালের চুল, জাহান্নামী। কোরআনে আছে, আল্লাহ, ফেরেশতারা আল্লাহকে জিজ্ঞেস করবে, আল্লাহ জাহান্নামীকে জাহান্নামে ফেলবো কিভাবে? তা আল্লাহ বলে দিবেন, সামনের চুলের অগ্রভাগ আর দুই পাও এমনি ধইরা আলগি দিয়া ফেল। কোরআনে আছে, ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকব, ফেরেশতারা সামনের চুল ধইরা আর দুই পাও ধরে, ছাগলের বাচ্চা যেমন আলগি দেয়
এই এমনি আলগি দিয়া ত্রাম করা জাহান্নামে ফেলবে। এই জন্য কাফের মুশরিকরা মুসলমানের ছেলেদের মাথাতে এই চুলগুলোরে সামনে বড় করাই দিছে, বুঝাইছে তোরে জাহান্নামে নি ফাটাইবার সময় ধরতে সুবিধা। হ্যাঁ হ্যাঁ, এটা হাসির বিষয় না, এটা ভাবার বিষয়। নাইলে আপনারা যারা হুজুর না, বাদ দেন, চাচা আমনে হুজুর মনে করেন, আপনি আলেম না, কিন্তু আপনি দেখছেন নি জীবনে, আপনিও তো যুবক ছিলেন, আপনাদের আমলে আপনি এই চুল দেখছেন নি জীবনে কোনোদিন? আপনি দেখছেন নি? হ্যাঁ, মানে কি? হ্যাঁ, মূলত ওইটাই কারণ। হ্যাঁ রে ভাইয়া, তুমি একটাবার জিজ্ঞাসা করো যে আপনার পূর্বপুরুষ কোনোদিন এরকম চুল রাখছে? এই কারণে বললাম মূলত এটা হাসি দিয়ে উড়ে, আপনাদেরও দায়ী, কাকো আপনাকেও দায়িত্ব, কিন্তু হুদা বিড়ি খাওন না। হ্যাঁ হ্যাঁ, আপনাদের গাফলতি সন্তানের বরবাদি, মা বাবার সীমাহীন খামখেয়ালি ছেলেদেরকে নিজের হাতে ছেড়ে দিছেন, মেয়েদেরকে নিজের হাতে ছেড়ে দিছেন। আমনে বইয়া বইয়া বন দিয়ে চা দিয়ে ভিজাইয়া খান, আমনে গপ মারেন, লম্বা লম্বা গপ মারেন, আর আপনার ছেলে নামাজ পড়ে না, আপনার মেয়ে নামাজ পড়ে না, মেয়ে স্ত্রী পর্দা করে না। আপনার জীবনের রয়েছে কি? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন আমি কথাটা শেষ করতে চাই। বলতেছিলাম মদিনার মধ্যে আরেক গ্রুপ ছিল মুনাফিক। এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই যুদ্ধের ঘোষণা দিলেন, তাবুকের যুদ্ধ, এই তখন মদিনার মধ্যে প্রচন্ড সর্বোচ্চ গরম পড়তেছিল, তীব্র গরম। এখন আমাদের গ্রীষ্মের গরম যেমন তীব্র গরম, তারা এই যুদ্ধ ঘোষণা দিছে, সাহাবীরা প্রস্তুতি নিচ্ছে, আর তখন মদিনায় প্রচন্ড গরম ছিল, খেজুর পাকার মৌসুম। আরব দেশে যখন খেজুর পাকে তখন সর্বোচ্চ গরম পড়ে, এমনিতেও গরম বেশি, স্বাভাবিকভাবেই সারা বছরই আমাদের চাইতে তাপমাত্রা ওখানে কি অনেক বেশি। আর এরপরেও ওই সময়টা ছিল আরব দেশের সবসময় খেজুর পাকে যে কয়দিন, 15-20 দিন 25 দিনে, ওই সময়টা খুব গরম পড়ে। তো এই সময় এই খেজুর পাকার সিজন, গাছে গাছে খেজুর, এই সময় গরমও পড়ছে সাংঘাতিক। নবীজি ঘোষণা দিছে কিসের? যুদ্ধের, তাবুকের যুদ্ধ। এই তখন এই কথাটা বুঝতেন, এই যারা মুনাফিক নবীজির মদিনায়, এই মুনাফিকগুলো 3টা কাজ করছে। কয়টা কাজ? 1 নাম্বার, তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 1-2 কইরা নবীজির কাছে গেছে, গিয়া প্রত্যেকে একটা একটা উজর, আপত্তি, সমস্যা তুলে ধরে যুদ্ধের থেকে নিজেদেরকে রক্ষত করাই নিছে। বুঝছেন না? ইয়া রাসূলুল্লাহ, আমি তো গেলাম হইলে আমি কি আর না যাইয়া পারি? কিন্তু বিশ্বাস করে রাজ্যে 3টা দিন শরীরটা যে অবস্থা যাইতে আছে, আমি যাই সামনে, শরীর যাই পিছে। বুঝেন না কথা? মানে শরীরটা বেশি খারাপ, গ্যাস্ট্রিকটা বেশি বাড়া, মাথাটা ঘুরাইতে আছে, চক্কর দিতে আছে, একটা মানে মিথ্যা কথা, বাহানা বলে বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে রুখসত নিয়ে আনিস। আমি ইয়া রাসূলুল্লাহ, আরেকজন আমি যাইলাম হইলে তা আমার ফুলাটার শরীরটা আজ 60টা দিন ধরে ভালো না। কারোর ফুলার শরীর ভালো না, কারো নিজের শরীর ভালো না, কারো বেডির সিজার হইব, বুঝিনি, কারো গরু বাচ্চা দিব। কথার কথা কইছে আমার কি, মানে এক একজন এক একটা অজুহাত দেখাইয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পেশ করছে। আর নবীজি তো চিনে, নবী চিনে না, মুনাফিক তো বোঝে যে বাটফার কি আর না চিনার আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো যখনই আইসা বলছে, আচ্ছা ঠিক আছে যাও, তুমি যাও খালি বেরো, ঠিক আছে। আর এরাই এই কথাটা বলছে, কোরআনের আয়াতের জন্য লাগবে কথা। এরা যখনই বের হইছে নিজেদের অঞ্চলে গিয়ে, মানে নিজেদের লোকদের কাছে গিয়েই একদম হাসি খুশি, হ্যাঁ যা মুহাম্মদ থেকে কি নিলাম? রুখসত নিলাম। মুহাম্মদ যাবে যুদ্ধে, আমরা থাকবো বাড়িতে। এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা, তিনি যেদিকে
আমরা তার উল্টো দিকে এইটাকেই তারা নিজেদের জন্য খুশির বিষয়, পছন্দের বিষয় মনে করে নিছে।